বাংলাদেশে তো স্পোর্ট কার নাই, তবে এইগুলারই আমরা স্পোর্ট কার হিসেবে ইউজ করতে পারি। এটার কন্ডিশনটা কি অবস্থা? আচ্ছা, যা আছে এই পাশ থেকে দেখেন আপনি একবার টানা বডি ওকে, অরিজিনালি অবস্থায় পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যারা মাজদা এক্সেলা গাড়ি খুঁজছিলেন, আজকের ভিডিও আপনাদের জন্য। আমরা আজকে রয়েছি বেস্ট কার পয়েন্টে, আর এই শোরুমের ওনার আমাদের সাথে রয়েছেন বাবু ভাই। বাবু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূলের রহমতে ভালো আছি। আজকে একটা মাজদা পেলাম, মাজদা এক্সেলা। এটা মডেলটা কত? এটা 2005 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন। এটা স্পোর্ট কারের মোডের মধ্যে দেখেন মাজদা এক্সেলা, মানে বাচ্চা হতে ধরে ইয়ং বয়সে বৃদ্ধ বয়সে সবাই ইউজ করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে কম টাকা একটা স্পোর্টস কার জি। বাংলাদেশে তো স্পোর্ট কার নাই, তবে এইগুলারই আমরা স্পোর্ট কার হিসেবে ইউজ করতে পারি। এটার কন্ডিশনটা কি অবস্থা পেলেন? আলহামদুলিল্লাহ, যা আছে অরিজিনাল কালার, অরিজিনাল কন্ডিশনে পাবেন গাড়ি। আচ্ছা, হেডলাইট কি কোনো চেঞ্জ করা হয়েছে? না, এটা গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট দেখেন, প্রজেকশন হেডলাইট, এটা ফগ লাইট ইনস্টল করা আছে। মাজদার লোগোটা দেখেন, 31 সিরিয়ালের নাম্বার প্লেটটা, একবারে যা আছে পরিপূর্ণতা গাড়ির সাথে। আচ্ছা, চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা? চাকাগুলোর কন্ডিশন আপনি অলমোস্ট 1-1.5 বছর চালাতে পারবেন ইনশাআল্লাহ। 1-1.5 বছর আরামে চালানো। হ্যাঁ, রিংটা দেখেন কত ডিপ, দেখেন অনেক ডিপ আছে, আপনি রিংটা অসাধারণ আছে। ওকে, কোনো স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছেন আপনি? যা আছে অরিজিনালি অবস্থা আছে, কোনো কিছুই করি না আমি, এইভাবেই পাবেন আপনি। ওকে, আমরা যদি এটার ভেতর সাইডটা যদি দেখি, জি, ভিতর দেখতে পাচ্ছি বাবা, আসলে খুবই ফ্রেশ হয়েছে বাবু ভাই। অরিজিনাল সিট কভার দেখেন, যা আছে অরিজিনালি অবস্থা আছে গাড়ি। ড্যাশবোর্ডটা আসলে খুবই সুন্দর। জি, ড্যাশবোর্ডটা। এসি ঠান্ডা কেমন হয় বাবু ভাই? এসিটা আপনি আলহামদুলিল্লাহ ভালো ঠান্ডা হবে। এইসব গাড়িতে এসি যদি দেখি, দেখেন একটা হেডরেস্ট আছে, এসি ঠান্ডা আছে ইনশাআল্লাহ। ওকে, এবং অরিজিনাল সিট আছে, হ্যান্ড রেস্ট রয়েছে মাঝখানে, এবং সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটাও ফ্রেশ রয়েছে। জি, আমরা যদি এই পাশ থেকে যদি পেছন সাইডটা যদি দেখি, পেছনের গ্লাসটা দেখতে পাচ্ছি অরিজিনাল। বাবা, তোমাকে ব্যাকডালা একটু খুলে দেখান। হ্যাঁ, আপনি স্পয়লার আছে, স্পয়লার দেখতে পাচ্ছি পেছনে রয়েছে। মাজদা এক্সেলা ব্যাক লাইটটা যদি আপনারা দেখেন, এটার ব্যাক লাইটটা খুবই সুন্দর। আমরা যদি পেছন সাইডটা খুলে দেখি, এগুলো সম্ভবত সবত তেলেই ব্যবহার করা হয়। জি বাবা, এটাও তো তেলে ব্যবহার করা এটা হয়। তেলের ব্যবহৃত গাড়ি। মাজদা ম্যাক্সিমাম আমি সব তেলে ব্যবহৃত দেখেছি। দেখেন যা আছে অরিজিনালি তেলেই আছে। এখন এটা ইয়াং জেনারেশন ক্রাশ সবাই বলে, আবার অনেকে বলে যে গরিবের স্পোর্টস কারও বলে এটারে। বাবা, এটার পেপারস আপনি আপডেট কেমন পেলেন? এটার পেপারস আপনি 25-26 আপডেট পাবেন। ওকে, সো আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, দেখেন অরিজিনাল, এটা অরিজিনাল লাইট, আচ্ছা, যা আছে এই পাশ থেকে দেখেন আপনি একবার টানা বডি ওকে, অরিজিনালি অবস্থায় পাবেন। ওকে, আমরা যদি এটা দেখি, ভিতরটাও দেখেন যা আছে অরিজিনাল, খুবই ফ্রেশ এবং অরিজিনাল সিটটা তো কোনো কভার নাই দেখে বোঝা যাচ্ছে। আর সবচেয়ে বেশি ইউজ হয় ড্রাইভিং সিটটা। এইটার কি অবস্থা দেখেন আপনি একবারে ভিতরে বাইরে যা আছে অরিজিনালি ওই অবস্থায় আছে। না, এটার প্যাডগুলো ফ্রেশ দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে কি স্টার্ট দেখতে পাচ্ছি। আমরা যদি একটু ইঞ্জিনটা যদি একটু দেখি ভাই, ইঞ্জিন রুমটা যদি ইঞ্জিনটা ফ্রেশ পাবেন। ইঞ্জিনটা কি অরিজিনালটাই রয়েছে? আপনি কি গাড়ির সাথে চেক করেছিলেন? গাড়ির সাথে অরিজিনালটাই আছে ভাই। ওকে, আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, এগুলো টার্বো ইঞ্জিন তো গাড়ি ফ্রেশ থাকে, এগুলো ইঞ্জিন ভালো থাকে। ওকে, আমরা এই পাশ থেকে যদি যাই, জি, আমরা বনেটটা দেখতে পাচ্ছি, একবারে দেখেন অরিজিনাল ভালো না, এখনো তিন বডি অরিজিনাল রয়েছে। বাবু ভাই, কথা হচ্ছে এটা তো সেকেন্ড হ্যান্ড গাড়ি, কেউ যদি আপনার এই গাড়ি নিয়ে অ্যানালাইজিং সেন্টারে চেক করে, যেহেতু এটা 5-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন, কারোর হয়তো জীবনে প্রথম গাড়ি হতে পারে, এখন উনি যদি চেক করতে চায় সেক্ষেত্রে আপনাদের তো কোনো বাধা না? না, আমার কোনো সমস্যা না ভাই। আচ্ছা, এটা হচ্ছে 15 সিসির গাড়ি, মাজদা এক্সেলা। এটার পেপারস আপলোড কত জানি বললেন আপনি? এটার পেপারস আপনি 25-26 আপডেট করা আছে। আচ্ছা, এটা প্রাইসটা আপনি কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি আমি 10,90,000 টাকা আস্কিং প্রাইস, অল্প কিছুটা সম্মান করবো। এটার পার্টস এখন অ্যাভেলেবেল পার্টস মাজদার এক্সেলা আমরা বাইরে বেশিরভাগ মাজদা ব্লুবার্ড এইগুলোই বেশি চলতো। আমাদের দেশে একটু ব্যতিক্রম টয়টা চলে, তার সাথে যারা এইগুলো পছন্দ করে তারা এইগুলোই কিনে। না, যারা মাজদা লাভার, স্পোর্টস কার লাভার রয়েছে, তারা ডেফিনেটলি এটা পছন্দ করে। জি, সো বাবাই, এটার প্রাইসটা আপনি কি চাচ্ছেন বললেন? আমি 10,90,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি, অল্প কিছুটা 10,90,000 টাকা দাম চাচ্ছেন। এটা তো ফিক্স না, দামাদামি শুরু করেছে, অল্প কিছুটা। সেই ক্ষেত্রে আপনার শোরুমের একটু অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের অ্যাড্রেস 249-251 ইন্ডাস্ট্রিজ এরিয়া, নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে, বাংলা গাড়ি ঠিক অপোজিটে, বেশ কার পয়েন্ট আমার শোরুমের নাম। আপনার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? দুটোটাই আছে। জি, আর কেউ যদি অ্যাড্রেস খুঁজে না পায়, গুগল ম্যাপে সার্চ দিলে? অবশ্যই সার্চ দিলে পেয়ে যাবেন। ওকে বাবাই, ভালো থাকবেন। অনেক ভালো একটা গাড়ি পেলাম আপনার কাছে কম টাকার মধ্যে। ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন, আল্লাহর রহমত যাতে ভালো কিছু মানুষের দিতে পারে। ওকে, আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে,
স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন বেস্ট কার পয়েন্ট, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি যদি কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করবেন, আর ইউটিউবতে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।